এই দেখো আমাদের দীঘা যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে। আরে বাহ বাবু, আমিও যাবো তোদের সঙ্গে দীঘায়। যাও ওখান থেকে, লজ্জা করে না তোমার? আমাদের নতুন বিয়ে হয়েছে, আমরা ওখানে গিয়ে একটু আলাদা সময় কাটাবো, সেখানেও তোমাকে যেতে হবে। আর আমরা ওখানে শুধু দর্শন করতে যাচ্ছি না, ওখানে আমরা যাচ্ছি একটু ঘুরতে, মজা করতে। রাজ, কি করছো তুমি? এরকম চিৎকার করছো কেন? আরে চিৎকার করবো না তো কি করবো? তুমি সারাদিন মায়ের সাথে থাকো, খাওয়া দাওয়া ওষুধ সবকিছুই তো দাও, আর ওখানে গেলেও তো তোমাকে ওনার দেখাশোনা করতে হবে। তাহলে ঘুরতে যাওয়ার মানেটা কি? আর তোমার যদি এতই ভক্তি শ্রদ্ধা জেগে ওঠে, বাড়িতে ঠাকুর আছে সেখানে গিয়ে পুজো দাও। আর হ্যাঁ, মাঝে মাঝে বয়স্কদের নিয়ে ট্রিপ হয়, ওখানে গিয়ে নাম লিখে আসবে, আর ওরা যখন যাবে ওদের সাথে যোগাযোগ করে চলে যাবে। আর হ্যাঁ, একদম আমাদের ট্রিপে পুনর্যোগ দেবে না, বলে দিলাম। হ্যালো, কি বলছেন? আপনি তো এক্ষুনি মেসেজ পাঠালেন ফোনে যে আমার টিকিট কনফার্ম হয়ে গেছে। সেটা কি করে সম্ভব? দেখুন না, দুটো টিকিট অ্যারেঞ্জ করা যায় কি? আমি অফিস ছুটি নিয়ে নিয়েছি। কি হয়েছে? আর কি হবে, টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। দেখেছো আমার মায়ের কেমন কুনজর? দেখলে তো তোমাকে সামনে সামনে কেমন প্রমাণ দেখিয়ে দিলাম। ব্যাস চুপ করো। এই ট্রিপটা মায়ের জন্য ক্যান্সেল হয়নি, ক্যান্সেল হয়েছে তোমার ব্যবহারের জন্য। জানো তো কথাতেই আছে, জগন্নাথ প্রভু যতক্ষণ না দেখে তার দর্শনে কোনো ভক্ত যেতে পারে না। ডেকেছিল, সুযোগ দিয়েছিল, কিন্তু তুমি কি করলে? সেই মানুষটাকে আজকে অপমান করলে, আমার চোখের সামনে তাকে কাঁদালে। তাই আজ সবকিছু হয়েও ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হওয়ার বড় কারণ তুমি তোমার জন্মদাত্রী মাকে অসন্তুষ্ট করেছো, তাই ভগবানও অসন্তুষ্ট হয়েছে। আমি মানছি তুমি ঠাকুরের নাম ডাক করতে ভালোবাসো, পূজা অর্চনা করতে ভালোবাসো, আর সত্যি বলতে সেটা আমার খুব ভালো লাগে। তাই বলে তুমি তোমার মাকে অপমান করবে, তার প্রাপ্য সম্মানটুকু দেবে না? ভগবান সব জায়গায় সবসময় বিরাজমান হতে পারেন না, তাই মা বানিয়েছেন। মায়ের মধ্যেই ভগবান বাস করে। তুমি তোমার মাকে সম্মান করো, তাতেই ভগবান সন্তুষ্ট হবে। এর জন্য আলাদা করে মন্দিরে গিয়ে কোনো ভগবান দর্শন করার প্রয়োজন পড়বে না।